Assalamu alaikum. Welcome to my YouTube channel BT Football Pro Max. আজকে আপনাদের বাংলাদেশের ফুটবলের নিউজ দেব, কেননা বাংলাদেশের ফুটবল আল্ট্রাসকে কোনো 2000 টিকিট দেওয়া হয়নি, কেননা তারাই বাংলাদেশের ফুটবলকে জাগ্রত সবসময় রাখে এবং বাংলাদেশকে সবসময় সাপোর্ট করে, যেটা কিনা বাংলাদেশের ফুটবলের জন্য অনেক বড় কাজ। কেননা বাংলাদেশের যখন কোনোই সাপোর্টার ছিল না বাংলাদেশের সাপোর্ট করার জন্য, ফুটবল আল্ট্রাস ছিল। তাদের দাবি 2000 টিকিট দেওয়ার, কেননা তারা অনেক আগ থেকেই বাফুফের কাছে এটা জানিয়েছে তাদের 2000 টিকিট লাগবে, কিন্তু তারা দেয়নি। এই মুহূর্তে টিকিফাই অ্যাপ্লিকেশনে তারা অনলাইনে ছাড়ার আগ থেকেই তারা এটা ডিমান্ড করেছে, কিন্তু বাংলাদেশের ফুটবল ফেডারেশন এটা করেনি। এটার জন্যই তারা এখনো আছে। এটা অনেক লজ্জিত বাংলাদেশের ফুটবলের জন্য, কেননা এরকম ফ্যান আছে, তাদেরকে এই টিকিট না দেওয়া অনেকটাই লজ্জিত। এই দুই, কেন জর্ডান বাংলাদেশের ওমেন টিম আজকে বাংলাদেশের ওমেন টিম জর্ডানের বিপক্ষে 2-2 ড্র করেছে, যেটা কিনা জর্ডান 5 মিনিটেই তারা গোল করেছে এবং বাংলাদেশ সেই অনেক সময় পর হাফ টাইমের আগেই তারা গোল করেছে এবং তাদের তাদেরকে জর্ডান আরেকটা গোল দিয়ে দিয়েছে এবং বাংলাদেশের বদলি হিসেবে এসে গোল করেছেন মেয়েরা, বাংলাদেশের বাগ্নীরা, এবং যেটা কিনা বাংলাদেশের অনেক ভালো, কেননা জর্ডান অনেক শক্তিশালী টিম, কেননা তারা 59 ধাপ এগিয়ে একটা টিম, তাই এবং এবং আজকে ভুটানের বিপক্ষে ম্যাচের জন্য প্রেস রাখা হয় এবং সেখানে জামাল ভুঁইয়া আশা দিয়েছেন যেন তিনি এই ম্যাচটা জিতবেন এবং বাংলাদেশের সবাইকে সাপোর্ট করতে চান, এবং হাবিব ক্যামেরা বলেছে কিনা ফাহমিদুলকে একাদশে রাখবে না, কিন্তু তাকে মাঠে নামাবে, এবং সেটা হতে পারে হাফ টাইমের পর 20 মিনিট 40 মিনিট, আমরা জানি না, সেটা কোচের উপর, কিন্তু সে নামাবে, কেননা ফাহমিদুলের এটি প্রথম ম্যাচ বাংলাদেশের হয়ে, তার জন্যই তাকে হাফ টাইমের পরে তিনি তাকে মাঠে নামাবেন, কিন্তু তিনি নিশ্চয়ই বলেছেন তাকে মাঠে নামাবেই। এবং ফুটবলের সাপোর্ট বাংলাদেশ আর কখনো দেখেনি, কেননা বাংলাদেশের টিম বাস আসার পরেই অনেক ভিড়, কেননা অনেক সাংবাদিকরা, ক্যামেরা এবং বাংলাদেশের সমর্থকরা এসেছেন একটু ফাহমিদুল হামজা চৌধুরী, কেননা বাংলাদেশের জন্য অনেক ভালো, এবং কিউবা মিচেলের তিনি ইংল্যান্ডের কাগজপত্র ছাড়পত্র পেয়ে গেছেন, যেটা বাফুফও পেয়ে গেছে, এবং বাফুফ ইতিমধ্যেই ফিফার ক্লিয়ারের জন্য লেটার ফিফাকে পাঠিয়েছে, এবং এবং ফিফা ফিফার কাছেও তারা লেটার পাঠিয়েছে, এবং ফিফার ক্লিয়ারশিপ পাওয়ার জন্য 24 ঘন্টা 48 ঘন্টার ভিতরে অনলাইনেই বাফুফে মেসেজ পাবে, এবং আশা করা যায় তার কালকের ভিতরে বা এর পরের দিন আমরা তার ফিফার ক্লিয়ারশিপ পাবো, এবং তারপরেই এটা হাবিব ক্যামেরার উপর থাকবে, সে তাকে সিঙ্গাপুরের বিপক্ষে স্কোয়াডে রাখবে কিনা। থ্যাংক ইউ ফর লিসেনিং। আসসালামু আলাইকুম।